পাটনায় নিয়োগপত্র নিতে দাঁড়িয়েছিলেন এক তরুণী ডাক্তার, আর ঠিক সেখানেই সবার সামনে বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার তার হিজাব টেনে নামালেন। না কোনো অনুমতি, না কোনো সম্মান, না কোনো লজ্জা। হাসতে হাসতে একজন নারীর মর্যাদা ভেঙে দেওয়া হলো। আর এই নোংরামিকেই বিজেপির সহযোগী উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিষাদ সমর্থন করে বললেন, আরে वो भी तो आदमी है ना, पीछे नहीं पड़ जाना चाहिए, कहीं और छूते तब क्या हो जाता। কোট আনকোট এই কথাগুলোই বলেছেন সঞ্জয় নিষাদ। এটাই ওদের সংস্কৃতি, নারীকে ছোট করা, অপমান করা। আর আজ হিজাব নিয়ে করেছে, কালকে বাংলার নারীর শাড়ি নিয়ে করতে পারে। এটাই হচ্ছে বিজেপি সরকারের শাসন। কিন্তু আমাদের বাংলা এইসব সহ্য করবে না। নারীর অপমান বাংলায় চলবে না। আর মনে রাখবেন, যারা চুপ থাকে তারাই এই নোংরা রাজনীতির আসল মুখ। সেই জন্যই বলছি, যদি প্রকৃত দেশের ভালো চান, ধর্মীয় মানুষদের ধর্মস্থলে পাঠান, আর অন্ধভক্তদের স্কুলে, শিক্ষিত মানুষদের সংসদে পাঠান, আর চৌকিদারকে গেটে। তো প্রকৃত দেশের ভালো চাইলে এটাই করতে হবে। আর যদি সেটা না করতে পারেন, আপনারা তো জানেন যে পলিটিক্যাল পার্টি ৭০ বছর দেশ চালিয়েছে বা লুটপাট করেছে, মানে অন্ধভক্তরা যেটা বলছে আর কি, তারা লুটপাট করেছে ৭০ বছর ধরে, তাদের ব্যাংক ব্যালেন্স ১৩৩ কোটি টাকা, এতক্ষণে সবাই আপনারা জেনে গেছেন। কিন্তু শেষ ১৫ বছরে যে পলিটিক্যাল পার্টি অনেস্টির সাথে দেশ চালিয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স কত জানেন? ১০,১০৭ কোটি টাকা। এইটা নিয়ে একটা ভিডিও হবে, দেখতে থাকবেন আপনারা। আর চৌকিদারকে যদি গেটে পাঠাতে না পারেন, এই ব্যালেন্স কিন্তু বাড়তেই থাকবে। বড় লোকেরা আরো বড় লোক হবেন, আর গরিবরা হবেন আরো গরিব। ভালো থাকবেন। নমস্কার।